আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের রহমত এবং আপনাদের দোয়ায় অনেকটাই ভালো আছি। সো বরাবরের মতো আবারও দীর্ঘ প্রায় ২ মাস পর আমি আবারও চলে আসলাম নতুন একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে। অবশ্যই আপনারা সকলেই জানেন আমার কাছে যতক্ষণ পর্যন্ত কোনো প্রকারের ইনফরমেশন না থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কোনো প্রকারের ইনফরমেশনের জন্য আমি আসি না। তো ইতিপূর্বে আপনারা জানেন যে আমি কিন্তু অনেকটাই স্যান্ডবক্সের দিকে ঝুঁকিপূর্ণ ছিলাম এবং স্যান্ডবক্সের মাধ্যমে অনেককেই পরীক্ষা দিয়েছি। তার ভিতরেতে কিছু লোককে পাঠাইতে পেরেছি। আর যাদেরকে পাঠাইতে পারি নাই, তাদেরকে অন্যান্য কান্ট্রিতে সেই সার্টিফিকেটের মাধ্যমে সৌদি, মালয়েশিয়া, কাতার এইগুলোর দিকে আমি তাদেরকে পাঠানোর জন্য ব্যবস্থা করে ফেলেছি এবং যারা ইচ্ছুক যেতে তাদেরকে আমরা পাঠাইতেছি। আর যারা ইচ্ছুক না, তাদের শুধু ট্রেনিং খরচ অর্থাৎ 20,000 টাকা অথবা 15,000 টাকা যতটুকুন খরচ হয়েছে তাদের পিছনে, সেটা আমরা নিয়ে বাকিদেরকে আমরা তাদের আ ট্রেনিংটা আমরা ওই 15,000 টাকার ভিতরেই করিয়ে তাদের কোম্পানির যুক্ত একটা আমাদের কোম্পানির যুক্ত ট্রেনিং সেন্টারে যুক্ত একটি সার্টিফিকেট আমরা তাদেরকে দিয়ে দিয়েছি। তো আপনারা জানেন যে আ বর্তমানে সিঙ্গাপুরে আপনারা যাইতে চাচ্ছেন, কিন্তু আসলে আপনারা আমার কাছে শুনতেছেন যে, "ভাই আমি ট্রেনিং সেন্টারে ভর্তি হবো, আমাকে ট্রেনিং সেন্টারে গেলে ট্রেনিং সেন্টারের সামনে থেকে তারা ব্যাগ দিয়ে দেয়।" বর্তমানে পর্যাপ্ত পরিমাণে ট্রেনিং সেন্টারে ছাত্র রয়েছে। প্রত্যেকটা মেইন ট্রেনিং সেন্টারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ছাত্র রয়েছে। কিন্তু কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে তাদের কাছে সেই পরিমাণে কোটা নাই। তারা যদিও যত বড়ই দুর্নীতিবাজ হোক, যত বড়ই মানে ২ নম্বরি লোক হোক, সে যত বড় মাপের লোকই হোক না কেন, সে আপনাকে ট্রেনিং সেন্টারে ভর্তি করাবে ঠিক আছে, কিন্তু তাদের ট্রেনিং সেন্টারে পর্যাপ্ত পরিমাণে কোটা থাকতে হবে অথবা কোটা আনার এবিলিটি থাকতে হবে। তাহলেই নাই আপনাকে ভর্তি করবে। তাদের ট্রেনিং সেন্টারে প্রত্যেকটা মেইন ট্রেনিং সেন্টারে অর্থাৎ এই ২০২৫ সালে অর্থাৎ ২৪ সালের কিন্তু শেষ থেকে ২০২৫ সাল এর ভিতরে প্রতি মাসে সর্বোচ্চ সবগুলো বাংলাদেশের সবগুলো ট্রেনিং সেন্টার মিলে সর্বোচ্চ ৬০ থেকে ৭০ টা কোটা আসতেছে। যেই ৬ টা মেইন ট্রেনিং আগে ছিল ৮ টা, তারপরে হলো ২০২৪ সালে হলো ৭ টা। এখন কিন্তু তার ভিতরে আবারও একটা বাদ পড়ে যাচ্ছে। বাদ পড়ার ভিতরে হ্যাঁ, যে তো সেক্ষেত্রে মোট এখন বর্তমানে ৬ টা ট্রেনিং সেন্টার কিন্তু কোটা নিচ্ছে। তো সেই ৬ টা ট্রেনিং সেন্টার মিলে মোট আ কোটা দিচ্ছে সিঙ্গাপুর গভর্নমেন্ট এদেরকে সর্বোচ্চ বাংলাদেশের জন্য ৬০ থেকে ৭০ টা কোটা দেয়। তো যারা যত দাম দিয়ে কোটা কিনতে পারতেছে তাদেরকে তারা সেগুলো কোটা পাইতেছে। তার ভিতরেতে কিছু ট্রেনিং সেন্টার হয়তো ২ টা, ৪ টা, ৫ টা কোটার বেশি পাইতেছে না মাসে। তো সেক্ষেত্রে তাদের ট্রেনিং সেন্টার অনেক বড়। সেইখানে অনেক ছাত্র ইনভলভ করানো সম্ভব। প্রত্যেকটা ট্রেডে মিনিমাম ২০ থেকে ৩০ জন ছাত্র তারা রাখতেছে। তো ১৪ টা ট্রেড হলে এরপরে আপনারা গুণ দিয়ে দেখুন যে কতগুলো ছাত্র সেই ট্রেনিং সেন্টারে আছে। কিন্তু সবগুলো ট্রেড মিলেই কিন্তু সর্বোচ্চ ৭০ টা করে প্রতি মাসে কোটা দিচ্ছে সিঙ্গাপুর গভর্নমেন্ট। তো এখন এর ভিতরে আপনাকে কিভাবে ভর্তি করাবে? সেই ছাত্রগুলোই পাঠাইতে পারতেছে না। তারপরে যেই পরিমাণে পরিমাণে টাকার প্রয়োজন হচ্ছে, আপনার সঙ্গে সর্বপ্রথম কন্ট্যাক্ট করা হচ্ছে যে কথা বলে যে আপনি আমাদেরকে ১২ থেকে ৳১২.৫ লক্ষ আমাদেরকে দিবেন। কিন্তু আপনি যখন পরীক্ষা দিতে যাবেন অথবা পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি হবে তখন কিন্তু আপনাকে বলবে যে তোমার এত টাকা প্রয়োজন হবে। কিন্তু ইতিপূর্বে কিন্তু তোমার থেকে অলরেডি ভর্তির ১ মাস পরে ৳২ লক্ষ মতো তোমার থেকে নিয়ে নেয়। তখন তো আর আপনি টাকাও ব্যাক চাইতে পারবেন না। তখন আপনার সেই সময় অ্যামাউন্ট চাইবে কিভাবে? যে আপনার কোটার দাম এত, এডে এত, এডে এত। তো সব মিলিয়ে ম্যাটেরিয়াল খরচ সহকারে, ট্রেনিং সেন্টার খরচ সহকারে, সবার খরচ সহকারে আপনার বিল আসতেছে এত টাকা। তো আপনার কিন্তু
ভর্তি হওয়ার আগে যদি কোনো কন্ট্যাক্ট আপনার সাথে করে থাকে সেটা কিন্তু সম্পূর্ণ ফাউতাবাজি এবং ধোঁকাবাজি ছাড়া আর কিছু আমি বলবো না। এবং যারা এই এগেনস্টে কাজ করে, এই এজেন্সির এগেনস্টে কাজ করে সিঙ্গাপুরে মানুষকে পাঠায়, যারা কিন্তু মালিক পক্ষ না কোনো ট্রেনিং সেন্টারের, তারা এই কথাই বলবে। আর মালিক পক্ষরা বলবে যে না, যেটা কন্ট্যাক্ট সেইটাই কিন্তু আমি পাঠাবো। কিন্তু এ পর্যন্ত কেউ সিঙ্গাপুরে গেছে 2018 সালের পর থেকে এই পর্যন্ত তার সাথে শুরুতে কন্ট্যাক্ট করে তাকে সেই কন্ট্যাক্টেই সিঙ্গাপুরে ইন করাইছে, এরকম যদি কোনো ট্রেনিং সেন্টার কেউ যদি আমাকে কোনো ক্লু দেখাইতে পারে, তাহলে তার সাথে যদি সে যদি নতুন করে ভর্তি হতে চায় কোনো ট্রেনিং সেন্টারে, ঠিক আছে, তার লোক অথবা ভর্তি হতে চায় কোনো ট্রেনিং সেন্টারে, তাহলে আমি সে প্রথমে যে কয় টাকা কন্ট্যাক্ট করবে, পরবর্তীতে যদি টাকা লাগে সেই টাকাটা আমি দেবো। এরকম একটা আমি আপনাদেরকে কনফিডেন্স দিয়ে বলতে পারবো যে এরকমভাবে কিন্তু কখনোই তারা পাঠায় না। তারা ভর্তি করে যে এত টাকা দিয়ে আপনার কন্ট্যাক্টে আমরা ভর্তি করতেছি 12 লক্ষ টাকা, এই 12 লক্ষ টাকায় আপনার শেষ। কিন্তু আপনি যখন ভর্তি হচ্ছেন তখন কিন্তু আপনার কোটা কিনতেছে না, কোটা কিনতেছে আপনি ভর্তি হওয়ার পরে। তো আরেকটা বিষয় আছে, আপনাকে ভর্তি না করার কারণও আরেকটা বিষয়, বর্তমানে 2025 সালে এটা কিন্তু চালু হয়ে গিয়েছে যে আপনি যদি পড়ালেখা না জানেন তাহলে কিন্তু আপনাকে কখনোই, আপনি যদি পড়ালেখা না জানেন তাহলে কিন্তু আপনাকে তারা কখনোই ভর্তি করবে না। সেটা কি পড়ালেখা আপনাকে জানতে হবে? আপনার পড়ালেখা জানতে হবে ইংলিশ, খুব ভালোভাবে ইংলিশ জানতে হবে। তো আপনারা বলবেন যে ইতিপূর্বে তো যারা সিঙ্গাপুরে গেছে তারা কিন্তু ইংলিশ না জেনেই তারা চলে গেছে, এটা কিভাবে সম্ভব? ইতিপূর্বে সবই সম্ভব ছিল, কিন্তু বর্তমানে যেটা অসম্ভব, 2024 সালেও কিন্তু এটা অসম্ভব ছিল। পড়ালেখা না জানলে তারা গেলে অনেকটাই বিপদে পড়ে যাইতো। কারণ সিঙ্গাপুরে যখন আপনি এ দেশ থেকে না একটা চটি বই পড়ে আপনি পরীক্ষা দিয়ে আপনি যাচ্ছেন, ক্যামেরার মাধ্যমে পরীক্ষা দিচ্ছেন, যে কোনো সিস্টেমে আপনি পাস করে যাচ্ছেন। কিন্তু সিঙ্গাপুরে যখন আপনি ইন করবেন তখন কিন্তু এসওসি, সিএসওসি একটা একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষা কিন্তু সম্পূর্ণ ইংলিশ, এবং সেইখানে কিন্তু অনেকেই অনেক ডলার দিয়ে সেইখানে তারপরেও পাস করতে পারে না। সেইখানে যায় কিন্তু অনেকেই ফেল করে, পরবর্তীতে 1 বছর অথবা 2 বছরের যে কন্ট্রাক্ট থাকে সেই কন্ট্রাক্টের পরে সে তার আইপিআর পরবর্তীতে লাগাইতে পারে না। তো এক্ষেত্রে অনেকটাই সমস্যার সম্মুখীন হয় অনেকেই। তো এক্ষেত্রে আমি যেইটা আপনাদেরকে বলবো যে বর্তমানে যেই পরিমাণের পরিমাণের টাকা খরচ হচ্ছে, এবং সিঙ্গাপুরে আপনি ইন করার পরে এমন না যে আপনার প্রত্যেক মাসে 1.5 লক্ষ 2 লক্ষ টাকাও ইনকাম হচ্ছে। তো এক্ষেত্রে আমি বলবো সিঙ্গাপুরে না যাওয়াটাই আমার মনে হয় এখন ভালো। যদি কোনো দিন পরিবেশ ভালো হয় এবং কোটার মূল্য কমে আসে এবং সিঙ্গাপুর গভর্নমেন্ট যদি পর্যাপ্ত পরিমাণে কোটা দেয়, আগে যেই পরিমাণে প্রতি ট্রেডেই 20টা করে, 20-25টা করে ট্রেডেই, প্রতি ট্রেডেই 20-25টা করে কোটা দিত প্রতি মাসে, প্রতি ট্রেডে। কিন্তু সব ট্রেনিং সেন্টার মিলে 20-25টা করেও যদি কোটা দেয় তাহলে পরেও কিন্তু অনেক ভালো। কিন্তু তাও দিচ্ছে না। সব মিলিয়েই সর্বোচ্চ 60 থেকে 70টা প্রতি মাসে কোটা দেয়। সবগুলো ট্রেনিং সেন্টার মিলেই, সব ট্রেড মিলে। তাহলে কিভাবে আপনি কখন পরীক্ষা দেবেন, কখন ভর্তি হবেন, আর সেই কোটার দাম কি পরিমাণ আকাশচুম্বী হবে, সেটা আমার মনে হয় সাধারণ কোনো ফ্যামিলির পক্ষে দেওয়া সম্ভব না। তার চাইতে ইউরোপ, আমেরিকার দিকে ঝুঁকিপূর্ণ হওয়াটাও ভালো। আর যারা সাধারণ ফ্যামিলির লোক আছেন, আমি তাদেরকে বলবো যে বর্তমানে আ মালয়েশিয়া, দুবাই, কাতার, সৌদি আরব, এগুলো কিন্তু মিডল ইস্টের কান্ট্রিতে অনেকটাই উন্নয়নমূলক কাজ রানিং হচ্ছে এবং সব জায়গারই কলিং খুলে দিচ্ছে যে সকলেই যাইতে পারবে। এরকম ওয়ার্ক পারমিট, ভিসা তারা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সেহেতু অন্যান্য কান্ট্রির দিকে ঝুঁকিপূর্ণ হওয়াটা আমার মনে হয় বেটার। কিন্তু আমি বলব না যে আপনি সিঙ্গাপুরে যায়েন না। যদি আপনাদের সবকিছু ভেবে-চিন্তে যদি আপনাদের ভালো লাগে সিঙ্গাপুরে যাইতে 13-14 লক্ষ 15 লক্ষ টাকা খরচ করে, তাহলে আপনি যাইতে পারেন। আর যারা আনস্কিলে, আপনারা বলবেন যে ভাই তাহলে আনস্কিলে কত টাকা আমাদের যাইতে পারে এবং কিভাবে আমি করতে পারি আনস্কিলে? আমি বলব যে আনস্কিলে এটা হলো আপনাদের ভাগ্যের ব্যাপার, যে
আনস্কিলে যদি কোম্পানিতে আপনি যান, আপনার খরচ পড়তেছে 6.5 লক্ষ টাকা, কিন্তু আপনার সঙ্গে সেই কোম্পানি আপনাকে ডিল করবে 4 বছরের। তো 4 বছর পরে আপনাকে ব্যাক চলে আসতে হবে, আপনি কিন্তু যেতে পারবেন না। আর যদি কোনো সুযোগ কোম্পানি আপনাকে দেয় বিসিএ এক্সামের সিঙ্গাপুরে যাওয়ার পরে, তাহলে সেটা আপনার অ্যাডভান্স। কিন্তু আপনি 6.5 লক্ষ টাকা ওটা আপনার 4 বছরের ভিতরে সেটা পরিশোধ করে, যে ওই টাকাটা উঠায়ে তারপরে আবার কিছু টাকা যদি আপনি জোগাড় করতে পারেন, সেইটা করে নিয়ে আপনার একবারে চলে আসতে হবে ও দেশ থেকে। আর বাকিটা তো আমি বললামই যে ওটা আপনার ভাগ্যের ব্যাপার, যে কোম্পানি আপনাকে যদি দেয়, সুযোগ দেয়। তো আপনারা যারা আনস্কিলে যাইতে চান, আর স্যান্ডবক্সের যে সিস্টেমটা চালু ছিল সেইটার বিষয়েও কিন্তু আমি শুরুতেই বলেছি যে ওটার কিন্তু কোটা অনেক দিন পর পর আসে। অর্থাৎ দেখা গেল এই মাসে 10 জন লোক নিছে, কিন্তু আবার 2-3 মাস পরে আবার 10 জন লোক নেবে সারা বাংলাদেশের ভিতর থেকে। তাহলে কিভাবে সম্ভব? কারণ তারা কোম্পানি সহজে নিতে চায় না, কিন্তু যখন আর্জেন্ট প্রয়োজন পড়ে তখন তারা ডিক্লার দেয় যে আমি 10 জন লোক নিব। তখন এই স্যান্ডবক্সের সিস্টেমে যারা পরীক্ষা দিয়েছে এদের কাগজপাতি সঙ্গে সঙ্গে সেই ব্যারাকের কাছে জমা থাকে, তারা অ্যাপ্লাই করে দেয়, তার ভিতরেতে যেই 10 জন অ্যাপ্রুভ হয় সেই 10 জনেরটা দিয়ে দেয়। আবার পরবর্তী আবার কবে বেরো হবে কি না হবে সেটা মানে জানা নাই। সেই জন্য আমি বলতেছি যে আপনারা যারা সিঙ্গাপুরে কিন্তু সিঙ্গাপুরে যাইতে চান, আমি তাদেরকে বলবো যে আপনারা একটু আপনাদের পারিবারিক অবস্থা যদি স্বাবলম্বী না হয়, তাহলে পরে আপনি সিঙ্গাপুরের দিকে, যেহেতু মিডল ইস্টের কান্ট্রি, সেহেতু সিঙ্গাপুরের দিকে না যেয়ে মিডল ইস্টের অন্যান্য কান্ট্রিতে যান। আর যদি আপনার সিঙ্গাপুরে যাওয়ার মতো হিউজ পরিমাণের টাকা থাকে, তাহলে আপনি ইউরোপ আমেরিকার দিকে ঝুঁকিপূর্ণ হন। তারপরেও যদি আপনার সিঙ্গাপুর ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনি সিঙ্গাপুরের জন্য আপনি ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে বিসি এক্সাম দিয়ে তারপরে যান। অথবা আনস্কিলে যদি যাইতে চান, যারা মধ্যবিত্ত আছে, আনস্কিলে যায় যে সিঙ্গাপুরে আমি দেখি 4 বছর কাজ করে ওর ভিতরে আমি যদি ট্রেনিং করে সিঙ্গাপুরে গিয়ে যদি আমি ট্রেনিং করতে পারি তাহলে করলাম, আর না করতে পারলে 4 বছর পরে চলে আসব, আমার টাকাটা আমি উঠাই নিই এবং আমার কিছু টাকা ম্যানেজ করে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। নূরফ্লাই ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘ 2 বছর যাবৎ আপনারা অনলাইন এবং অফলাইনের মাধ্যমে বিশ্বস্ততার সাথে সার্ভিস পেয়ে আসছেন, আর নূরফ্লাই দিচ্ছে দেশসেরা সর্বোচ্চ কম রেটে বিমান টিকিটের তারিখ পরিবর্তন, ওমরা হজ ভিসা, ওমরা হজ প্যাকেজ, বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এবং ম্যানপাওয়ার করা হয়। তাই আপনার লক্ষ্য পূরণের উদ্দেশ্যে নূরফ্লাই ইন্টারন্যাশনাল আছে আপনার পাশেই। বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিস ভিজিট করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। থ্যাংক ইউ।